Jobs day permanent solution khoboi dalbidar Sanmungno te Haino Laharo wngkhorjak Sebok Kwmajak 10,323 Phrwngnai tei Joint Movement Committee ni atongrok Srangsaro dalbidar Sanmungno Robindra Bhawan bwskangni simi rally khlaiwi rungbetek ni tangmang bwskango thangwi khadumani phunukha Sebok Kwmajak 10,323 Phrwngnai rok aboni yagolo rungbetek ni director ni thani yafarjak kaisa deputation Sebok Romani bisingte permanent solution te Sebok Kwmajak 10,323 ni theinai Phrwngnai rokni nukhungni khoroksano hapangni Sebok Romani Sanmungno khoboi dalbidar Sanmungno te Haino Laharo wngkhorjak Sebok Kwmajak 10,323 Phrwngnai tei Joint Movement Committee ni atongrok Srangsaro dalbidar Sanmungno Robindra Bhawan bwskangni simi rally khlaiwi rungbetek ni tangmang bwskango thangwi khadumani phunukha Sebok Kwmajak 10,323 ni Phrwngnai rok aboni yagolo rungbetek ni director ni thani yafarjak kaisa deputation Khadumani Pandao Joint Movement Committee ni Adon Komal Dev Shakha Sebok Kwmamani yagolo wanamate khmangmao klaijak 10,323 ni joto Phrwngnai rokni nukhungni borok rok aboni bagwi khoroksani yagolo khoroksa theimani thakia 10,323 ni Phrwngnai rok tabuk sakjora bebagwi 112 Phrwngnai rok theinani nangka hwnai Ilano JMC te আমরা 10,323 ni thini o andoloni News media rokno belakina hambaimar otang hinkenro kabaris remani bagai nor jotono saimano tai nongni bisiti sing Tripura ni joto borokno saimano nani musungo tini jengtam ni bagai sikka bobono sini sikka odikor tabai malani bagai thangito जों साइमानो 10,323 ni যে কেস সংক্রান্ত বিষয় রাজ্য সরকার আইসা তদন্ত কমিটি সুনামকা এবং তদন্ত কমিটি নি যে রিপোর্ট রাজ্য সরকার এখানে প্রায় 1 বছর নাইখা জমা খাইমানি 3 পর্যন্ত রাজ্য সরকার ও তদন্ত কমিশন নি রিপোর্ট জনগণনি বসকাঙ্গ তুই ফাইয়াকে ও তদন্ত কমিশন তাং 3 পর্যন্ত রাজ্য সরকার জনগণনি বসকাঙ্গ তুই ফাইয়া এবং তদন্ত কমিশন যদি 10,323 ni কোনো ভুল করি হিংকা বংনি যে চাকরি বরং ফিরকি মারনা আর তদন্ত কমিশন যে সমস্ত বড়রক মন্ত্রী পুনংখ বা আমলা পুনংখ বরক যদি দোষ প্রমাণিত থাকে বরক তামকে সাজানো রনাং আবু রাজ্য সরকার বনি সিদ্ধান্ত বনা হারতো আপনি বিশ্বজনকে মাসাও যে বর্তমান রাজ্য সরকার অর্থাৎ বিজেপি আইপিএফ অ্যালায়েন্স গভর্নমেন্ট যখন 2018 সননি নির্বাচনী সিগাङ বরক যখন ইলেকশন ক্যাম্পিং খাই দङ বরক আপনি जोङो কমিটমেন্ট রুমা দङ যে 10,323 নম্বর যদি ক্ষমতাও ফাইমাং খানকা অর্থাৎ বিজেপি আইপিএফ অ্যালায়েন্স যে গভর্নমেন্ট পাওয়ার ফাইমাং খানকা বরক আইন সংক্রান্ত সমস্ত বিষয় সংশোধন খাইনাই ফাইনো হাই চাকরিও ফিরক লাंनाय হই বরক কমিটমেন্ট রুমা দङ নংনি মিডিয়ানি বসকাংতিনো এবং রাজ্যবাসী সাইমনাবো যতন তাইব কক আ জায়গাটি সেনা ক্লাইও বংনি যে ভিশন ডকুমেন্ট অর্থাৎ ক্ষমতাও ফাইকে বরক রাজ্য তাম খাইনাই আজ যে ভিশন ডকুমেন্টও বর পিসা কাজে 10,323 নম্বর স্থায়ী সমাধান খাইনাই যদি ক্ষমতাও ফাইবাং কাঙ্কে তাই কাইসা কক আসামনি বর্তমান যে মুখ্যমন্ত্রী আগিনি যে শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ বিজেপি নি নেডানি যে চেয়ারম্যান ও জায়গা অন মিডিয়া রেকর্ড কমিটমেন্ট দি ক্রাংখাंबा दङ যে 10,323 नो जुदि जोङो स्থায়ী সমাধান খাইমাया 2019 नि পার্লামেন্টারি ইলেকশনও जोङो ভোটার দিলে কিয়াবা जों একজন শিক্ষক হিসাবে जों সাইমানো যে রাজ্য সরকার ক্ষমতাও ফাইমান লগি লগিনো যে বিনি কমিটমেন্ট দমান আবরগো নারগিমেয়া বিনি বাগে কিছুটা সময় নাঙ্গে কিয়াবা 3 পর্যন্ত রাজ্য সরকার যে প্রায় 43 মাস প্রসিংনি থাকা অবনি কোনো স্থায়ী সমাধান নিয়ে কোনো উদ্যোগ নহাইয়া কমিটমেন্ট রমানি পরেব তাঙ্গি আবো নাহাইয়া রাজ্য সরকারনি খানিছে আপনি বাগিনো প্রশ্ন খাইও তাই নরক যতন সাইমানো যে তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরা যখন কেস চলি দङ ও কেস কেবল যতন পার্টি খাইয়া পুনো ব রিট পিটিশন এগেইনস্ট যতনি এপয়েন্টমেন্ট আন্ডার চ্যালেঞ্জ অফ दं আপনি जों শিক্ষা অধিকর্তান সাইমানানি মুসুङो जों 3 বার বনে লেটার রেখা আবসাক পর্যন্ত 3 বার লেটার কোনো রিপ্লাই দিয়া আমি বাকি রিয়া जों কিনি বনো শুননাই আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং সরকারের কাছে জানতে চাই রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার 2018 সনের যখন বিধানসভা নির্বাচনের আগে অন মিডিয়া রেকর্ড তারা বিভিন্ন কমিটমেন্ট দিয়েছিল এবং তাদের যে ভিশন ডকুমেন্ট
সেই ভিশন ডকুমেন্টে লেখা ছিল যে 10,323কে তারা স্থায়ী সমাধান করবে যদি আইপিএফটি বিজেপি অ্যালায়েন্স সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়। এবং এর মধ্যে আরও বিষয়, তৎকালীন ভারতের বিজেপির যে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, ভারতের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলিজি এবং বিজেপির প্রভারী সুনীল দেওধর, আসামের তৎকালীন শিক্ষামন্ত্রী এবং বর্তমান যে মুখ্যমন্ত্রী, উনি অন মিডিয়া বলেছিল যে 10,323-এর স্থায়ী সমাধান যদি বিজেপি আইপিএফটি সরকার আসার পর করতে না পারে, 19-এর পার্লামেন্টারি ইলেকশনে বিজেপিকে আপনারা ভোট দিবেন না। তবে আমরা শিক্ষক বা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা জানি সরকার প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে সব সমস্যার কিন্তু সমাধান করতে পারে না, তার কিছুটা সময়ের দরকার। আমরা অপেক্ষা করেছিলাম এবং অনেক আশা নিয়ে বসেছিলাম রাজ্য সরকার হয়তো বা আমাদের জন্য কিছু একটা স্থায়ী সমাধান করবে, কিন্তু বর্তমানে প্রায় 43 মাস ক্রস হয়ে 44 মাস চলে এই সরকারের, কিন্তু যে কমিটমেন্ট দিয়েছিল সেইগুলি পুরোপুরি না করলেও 80% মতো করার কথা ছিল। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী উনি কোনো একটা জায়গায় মিডিয়ার সামনে বলেছিল যে প্রায় 85% তারা যে ভিশন ডকুমেন্টের কমিটমেন্ট দিয়েছিল সেইগুলি তারা পূরণ করেছে। এখন আমাদের প্রশ্ন, যারা নির্বাচনে ভোট না যদি সমস্যার সমাধান করতে পারে 19-এর অ্যাসেম্বলি ইলেকশনে ভোট তাদেরকে না দেওয়ার জন্য, কিন্তু আজকে 43 মাস শেষ হওয়ার পরও এর কোনো স্থায়ী সমাধান হলো না কেন? আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে প্রশ্ন করতে চাই। এবং আমরা আরও একটা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারের কাছে যে তারা তদন্ত কমিটি 10,323-এর কী কারণে সৃষ্টি হয়েছিল সেটা বিধানসভাতে তারা সিদ্ধান্ত নিয়ে গঠন করেছিল, কিন্তু তদন্ত কমিশনের যে রিপোর্ট অলরেডি প্রায় এক বছরের মতো হয়ে গেল রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার এখনও জনসংযোগে সেগুলিকে কেন প্রকাশ করেনি? আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রশ্ন করতে চাই, যদি ওই তদন্ত কমিশনের রিপোর্টে আমাদের 10,323-এর কোনো দোষ না থাকে তাহলে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন, এবং তদন্ত কমিশনের রিপোর্টে যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদেরকে রাজ্য সরকার কীভাবে সাজা দিবে সেটা রাজ্য সরকার করুক, সে রাজনৈতিক নেতৃত্ব বা মন্ত্রী হোক বা আমলাই হোক, যে কেউই হোক, যে দোষীকে সাজা দেয় এবং যে নির্দোষ তার অধিকার তাদেরকে ফিরিয়ে দেয়, সেটাই রাজ্য সরকারের কাছে আমাদের আজকের ডিমান্ড। ধন্যবাদ। রাজাকো আউগলিসমি প্রণাম কক্তম চিনি খরা।